নমস্কার। বাংলার প্রাইম টাইমে আজকে খুব ইন্টারেস্টিং একজন অতিথি রয়েছেন। তিনি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তিনি বাংলার ক্রীড়া জগতের বিভিন্ন পদে থেকেছেন এবং এখনো তিনি চান যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যাকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন, তার সঙ্গে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রেখে বাংলার ক্রীড়া জগতে যাতে তিনি মোটামুটি একটা ভালো জায়গায় থাকতে পারেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বাবুন ব্যানার্জি। বাবুনদা, হঠাৎ কি হলো? অরূপ বিশ্বাসের সাথে আপনার এত ভালো সম্পর্ক ছিল, এখন আপনি বলছেন যে অরূপ বিশ্বাস ভালো নয়। তাহলে গুড তৃণমূল ব্যাড তৃণমূল আপনিও তো বলছেন। আমি একটা কথা বলি আপনাকে। আমি 2012 সালে বেঙ্গল অলিম্পিকের জয়েন্ট সেক্রেটারি, 2016 সালে আমি বেঙ্গল অলিম্পিকের জেনারেল সেক্রেটারি, 2020 সালে আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, 2024 সালে বেঙ্গল অলিম্পিকে আবার ইলেকশন আছে। সেই ইলেকশনে আমাকে দাঁড়িয়ে থেকে সরকারি পুলিশ, সরকারি প্রশাসন, অরূপ বিশ্বাসের পুরো টিম নিয়ে আমাকে হারাবার জন্যে যেভাবে আমার প্রতি অ্যাকশন অ্যাটাক করেছে, সেটা বাংলার প্রতিটা অ্যাসোসিয়েশন জানে এবং ইন্ডিয়ান অলিম্পিকের কিছু মেম্বাররাও জানে। আমার দুঃখ শুধু একটাই, বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে যদি আপনার হারাতেই হয় তো আপনি ভোটে হারান। এইভাবে অ্যাসোসিয়েশনগুলোকে ঠেট দিচ্ছেন কেন? 5 লক্ষ টাকা করে দেবে না যে বাবুন ব্যানার্জিকে ভোট দেবে? এটা আমার কাছে সেটা কে ঠিক করেছে? মানে তৃণমূলের ভেতর থেকেই এভাবে হারানোর জন্য চেষ্টা হচ্ছে? ছিলেন না। দেখুন, কে ঠিক করেছে, নিশ্চয়ই কেউ না কেউ তো নিশ্চয়ই বলেছে, তবেই তো অরূপ বিশ্বাস এই জায়গাটা এগিয়ে এসছেন। আর এগিয়ে এসছেন কার জন্যে? এই ভাইকে ফেলে দিয়ে নিজের ভাইকে এখানে নিয়ে আসা, তার জন্যে। স্বরূপ বিশ্বাস মানে ভাইয়ে ভাইয়ে লড়ালড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইও হেরে যাচ্ছে অরূপ বিশ্বাসের ভাইয়ের কাছে। এখন আমরা তো ভাই না, আমরা সৎ ভাই। আসল ভাই হচ্ছে স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাস, কিন্তু দূর সময় নেই তারা। দুঃসময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তো আপনাকে দেখা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডিম খেলো, মাথায় ডিম পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি কোথায় ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তো ছিলেন না। দেখুন, আমি একটা কথা বলি, আমি কারোর পাশেই নেই, আমি পোস্ট ময়দানের পাশে আছি। আমার যেটা নিয়ে মেনলি দরকার, পোস্ট ময়দানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 3টে অ্যাসোসিয়েশনে আমি যুক্ত ছিলাম, যেটা হচ্ছে টেবিল টেনিসের প্রেসিডেন্ট, বক্সিংয়ের সেক্রেটারি, হ্যান্ডবলের প্রেসিডেন্ট। ইভেন পোস্টকোড অনুযায়ী 25 সালে পোস্টকোড তৈরি হয়েছিল, তখন বেঙ্গল অলিম্পিক থেকে কোনো চিঠি আসেনি। চিঠি শুনুন না, চিঠি তখন আসেনি। চিঠিটা এসছে 26 সালের আজকে কয়েকদিন আগে, 15 দিন আগে চিঠি এসছে। সেই চিঠি আসার পরে চিঠির আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, ইভেন অফিসিয়ালি মেল করে। ইভেন আমি 29 তারিখ এগুলো সব জায়গা থেকে আমি রিজাইন দিয়েছি, 2টো জায়গা থেকে। টেবিল টেনিস থেকে বক্সিং আর হ্যান্ডবলে রিজাইন দিয়েছি, যার পোস্টকোডটা মান্যতা দিয়েছি ভারত সরকারের পোস্টকোডকে। না, আপনি তার মানে বক্সিং, টেবিল টেনিস, পশ্চিমবঙ্গের বাস্কেটবল, অলিম্পিক, এত কিছুর মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে? মানে একাধারে আপনি এত কিছুর মাথায়? না 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 না, এতগুলো না, এতগুলো না। একটু কথাটা না বলি 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 বলুন। হ্যান্ডবল, বক্সিং আর টেবিল টেনিস, এই 3টে অ্যাসোসিয়েশন। এই 3টে অ্যাসোসিয়েশনের মধ্যে 2টো ছেড়ে দিয়েছি। যেহেতু আমাকে চিঠি দিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে, জেনারেল সেক্রেটারি চিঠি দিয়েছে, সেই চিঠিকে মান্যতা দিয়ে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি। এখন আপনি কি চান শুভেন্দু যেটা কেউ ছাড়িনি, সাথে ভালো সম্পর্ক রাখতে? এই সব জায়গাগুলো আটকে রেখেছে, কিন্তু আমি আটকে রাখিনি। দেখুন, আমি একটা কথা বলি, আমি 2টো জিনিস বিশ্বাস করি। একটা জিনিস হচ্ছে, পোস্ট ময়দানে যখন সুভাষ চক্রবর্তী ছিলেন তখন আমার একটু পোস্ট ময়দানে আমার একটু কড়া, খুব ছোট ছিলাম তখন, পোস্ট ময়দানে বড় জায়গায় ঢুকতে পারিনি। এই সুভাষদার সঙ্গে আমার সম্পর্ক ছিল। যখন মদন মিত্র ক্রীড়ামন্ত্রী হয় তখনও খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু অরূপ বিশ্বাস আসার পরে সেই সম্পর্কটা কিন্তু একদম টোটালি বাতিল হয়ে যায়। এটা আপনাকে খুব ক্লিয়ারলি জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিল তো অরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাস এতটাই ঘনিষ্ঠ ছিল, আপনাকে আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় ত্যায্য ভাই করে দিয়েছিল। আপনাকে তো না, আমার চেয়েও চারপাশে রাখতেন। আমি ঘনিষ্ঠ ছিল, এটা শুনেছি 100%। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সামনাসামনি আপনি থাকলে বলতো যে ওকে সরাও। 2.5 বছর থেকে তো আমি আর একদম ঠিক শুনেছেন, এটা তো একদম অবশ্যই ঠিক বলছেন, কোনো ভুল বলছেন না। 2.5 বছর আগে আমাকে বিজেপি বানিয়ে দিয়েছিল, তারপর থেকে আর বাড়িতে ঢুকতে দেয় না, শুধু রাখি আর ফোটার দিন একটু ঢুকতে দেয়, তার বাইরে আর ঢুকতে দেয় না। এটাই তো আমার ব্যাপার ছিল। তৃণমূল কংগ্রেসের হামজা আলী মাজারি নাকি আপনি? আপনি ধুরন্ধরে যেরকম হামজা আলী মাজারি যেভাবে ট্রোজান হর্স ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ট্রোজান হর্স বা ব্ল্যাক শিপ বাবুন ব্যানার্জি নাকি? আপনি কি ফাইল টাইল সব বিজেপিকে পাঠাতেন নাকি? না, এটা কথা ভুল বলছেন, শুনে নিন। আমি কাউর খবর দেওয়ার লোক না, আমি পোত ময়দানের লোক। আমি পোত ময়দানকে ভালোবাসি বলেই পোত ময়দানের সঙ্গে থাকতে চাই। আমি কোনো পলিটিক্সের সঙ্গে থাকতে চাই না। আপনি কোশ্চেন করলেন বলে কোশ্চেনের অ্যান্সারটা দিলাম আমি। আচ্ছা বাবুনদা, আমি শুনেছি, মানে আমি জানি না এটা ঠিক না ভুল, আজকে বাংলার মানুষ অনেক হাজার হাজার মানুষ আপনাকে দেখছে, এটা আপনি আজকে একটু দুধ কা দুধ পানি কা পানি করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার ওপর রাগ, বিজেপির সাথে আপনার বোধহয় একটু সখ্যতা, আর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পেছন থেকে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তাকে ধাক্কা মেরেছিল, সেই ধাক্কা মারার পেছনে নাকি আপনি ছিলেন, এটা কি সত্যি? আমি তো তখন পৌঁছাতেই পারিনি, আমি তো ছিলাম না। আমি তো দিল্লি থেকে সবে ফিরেছি, তখন জানতামই না, তখন আমি ঢুকতেই পারিনি। অভিষেক ব্যানার্জি এই পর থেকে তো তেজপুত্র হয়ে গেছে, আর ঢোকার চান্স কোথায় পাবো? অভিষেক ব্যানার্জি শান্তিনিকেতনের বাড়িতে কোনোদিন যাওয়া হয়েছে? শুনেছি ওই বাড়িতে এসকালেটার আছে, লিফট আছে, ঘুরে দেখেছেন বাড়িটা? জীবনে যাইনি। আপনি 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 তো মানে মায়ের পেটের একদম ভাই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই তো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঙ্কেল, নিজের কাকা, মামা তো, কাকা, সরি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট কাকা আপনি, তাই তো? না, কাকা। তা আপনি ভাইপোর বাড়িতে যাননি? হ্যাঁ, না। মানে এই খারাপটা হলো কি করে? মানে সম্পর্কের মধ্যে বিষটা কে মেশালো তাহলে? মানে হঠাৎ করে নিজের ভাইকে এরকম ভাবে আলগা আলগা করে রাখার কারণটা কি? এটা একটু বাংলার মানুষকে বলুন না। শুনুন, একটাই কারণ হচ্ছে, ক্রীড়াক্ষেত্রে আমি পোস্টটাকে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে। সেই ক্রীড়াক্ষেত্রে পোস্টটাকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে কাল হয়েছে। তার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দেখলো যে বাবুন ব্যানার্জিকে যে করে হোক, যদি কোনো পলিটিক্যালি জায়গায় বাবুন ব্যানার্জিকে নেওয়া হয়, তাহলে বাবুন ব্যানার্জি আজ নয় কাল একটা ক্রীড়ামন্ত্রী হতে পারে। সেই দিন থেকে অরূপ বিশ্বাসের প্রচুর রাগ ছিল যে বাবুন ব্যানার্জি যাতে কোনো পলিটিক্সের মধ্যে না ঢুকতে পারে, পোস্ট ময়দানেও যাতে না ঢুকতে পারে। তার জন্য আমি পলিটিক্স থেকেও সরে গিয়ে নিজে পোস্ট ময়দানে চলে আসলাম। আমি শুনেছি আপনাকে নাকি মোহনবাগান ক্লাব থেকেও কর্নার করে দেওয়া, সাইড করে দেওয়ার একটা ব্যাপার হয়েছিল, কারা করেছিল সেটা? যেটা যা করছে সবই বুঝতে পারছেন, সব অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে হয়েছে। অরূপ বিশ্বাস আমাকে কখনোই পছন্দ করে না। এবার অরূপ বিশ্বাসকে কে পরিচালিত করেছে সেটা আপনারা বুঝে দিন। অরূপ বিশ্বাস, মানে আমি শুনেছি প্রচুর টাকা নাকি এই খেলার মাঠে ময়দানে রয়েছে, তার মানে আপনি বলছেন গোটা টাকাটা অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের নিয়ন্ত্রণে ছিল? আপনি এর কোনো ভাগ বা বাটোয়ারা কিছুই পেতেন না? না, সেটা আমি বলতে পারবো না। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপারে আমার জানা নেই। আচ্ছা, মেসি কাণ্ডটা নিয়ে বলুন না। মেসি কাণ্ডটা তো অরূপ বিশ্বাসের ঘাড়ে পুরো দোষটাই শতদ্রু চাপিয়ে দিচ্ছে। অরূপ বিশ্বাসের একার কেন দোষ হবে? আপনাদের সবারই তো দোষ হবে। মেসি কাণ্ড ছিলাম না, আমি ছিলাম না তো, আমি যাইনি। না, আমি ছিলাম না তো, আমি তো যাইনি, মাঠেই পৌঁছাইনি। টিকিট দেয়নি? মাঠে যাবো কি করে? মাঠেই পৌঁছাইনি। না, আমাকে দেবে কেন? আমাকে কোনোদিনই টিকিট দিত না। আমায় টিকিট দেবে কেন? ভাইকে টিকিট দিয়ে শেষ করতে পারছে না, আমায় দেবে। আর ভাইপো তো যায়নি? এটা বলতে পারবো না। অনেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার মাঝে একটা দেওয়াল হিসেবে থাকতো, এবং অনেকে নাকি কান ভরিয়ে দিত দিদির, বিষ ঢেলে দিত দিদির কানে। তা আপনি নিজের ভাই, আপনি নিজে ডিরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে পারতেন না? বলে অনেকবার অনেক কিছু বলেছি, কিন্তু সেগুলো ফল হয়নি। কি বলেছিলেন? ভাই ফোটার দিন সবাই একসঙ্গে রাখি নিচ্ছে, ফোটা নিচ্ছে, আমি একটু আলাদা করে রাখি নিচ্ছে, এটা তো আমার দুঃখ অভিমান হয় না?
সবাই এক ঘরে নিচ্ছে, আমি আলাদা ঘরে। আপনাকে এই অচ্ছুত দেখবেন। বানিয়ে রাখার কারণটা কি? যেহেতু 2.5 বছর যাতায়াত ছিল না, মানে আপনি কি সবাই এক ঘরে রাখি নিচ্ছে, ওটা নিচ্ছে। বড় কিছু করেছিলেন আপনি? দেখুন, কারণটা আমি আজ পর্যন্ত বুঝিনি, আর বুঝতে চাই না। আমি পোস্ট ময়দানের লোক, হ্যাঁ, আমি পোস্ট ময়দানের লোক, পোস্টকে ভালোবাসি, পোস্ট নিয়ে থাকতে চাই, এই নিয়েই বেঁচে থাকবো। কোনো বড় অপরাধ, যে অপরাধটা হয়তো আপনি করেছিলেন, স্বরূপ বিশ্বাস বা অভিষেক ব্যানার্জি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছিলেন, আপনি হয়তো হাতে নাতে ধরা পড়ে গেছিলেন, এরকমও তো একটা? না, জীবনে অপরাধ করিনি। আমার অরূপ বিশ্বাসের সঙ্গে অপরাধ করবার জায়গায় আমার, না ভুল বলছেন, আমার অরূপ বিশ্বাসের কাছে কিছু অপরাধ বা এটা করার কোনো জায়গায় ছিল না। অরূপ বিশ্বাসের কাছে কি অপরাধ করব? ও কোথায় আর আমি কোথায়? আমি ছোট একটা ক্রীড়া সংগঠক, ক্রীড়া মন্ত্রী, বিশাল ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তো অরূপ বিশ্বাসকে ভরসা করতেন, অরূপ বিশ্বাসকে বিদ্যুৎ মন্ত্রী করেছিলেন, অরূপ বিশ্বাসকে হাউজিং এ একটা সময় দিয়েছিলেন, ক্রীড়া মন্ত্রী, যুব মন্ত্রী, অনেকগুলো ইম্পর্টেন্ট পোস্ট তো সামলেছে। টালিগঞ্জে এত আসনে জিতে এই জন্য ভাইয়ের চেয়েও বেশি ভাই ছিল, আমাদের ভাইয়ের চেয়েও বেশি ভাই, বড় ভাই ছিল। তো এখন কোথায় অরূপ বিশ্বাস? অরূপ বিশ্বাসকে তো আমি দেখতে পাচ্ছি না। বলতে পারছি না, আমি দেখিনি তো, এখন আমি বহুদিন দেখিনি। এখন আমি মদন মিত্রকে পাশে দেখছি, অ্যান্টি করবার সময় দেখেছি, তারপরে আর দেখিনি। আপনার কি সিনেমায় বা এই সিনেমা জগতে ইন্টারেস্ট ছিল? সুখে দুঃখের ভালো মানুষ, আমার খেলাধুলো ছাড়া আর কোনো জায়গায় ইন্টারেস্ট ছিল না। আমি বলছি কারণ স্বরূপ বিশ্বাস তো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও প্রভাব খাটাতেন। আমার খেলাধুলো ছাড়া আর কোনো জায়গায় ইন্টারেস্ট ছিল না। ওরা প্রভাব সব জায়গায় খাটিয়েছে, কোন জায়গায় বাকি রেখেছে? একটু বলুন না, কি প্রভাবের কথা বলছেন, একটু বিস্তারিত বলুন না, বাংলার মানুষকে একটু লম্বা করে বলুন না। আরে প্রভাব কি? আমাকে হারিয়ে দেওয়া, দাঁড়িয়ে থেকে হারিয়ে দেওয়া, সমস্ত কিছু করা। আমার তো জীবনের সব কিছু হইতে শেষ করেছে 24 সালে হকিতে সুজিত বোস আমার কাছ থেকে হকি কেড়ে নিল, সমস্ত কিছুই তো হয়েছে। আচ্ছা, অরূপ বিশ্বাস আর সুজিত বোস দুজনই আমাকে পোস্ট ময়দান থেকে সরিয়েছে, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আমি আমার জায়গা থেকে কিন্তু জায়গায় আছি। আমি কাজ করতে চাই, পোস্ট ময়দানে কাজ করে নিজের জায়গাকে এগিয়ে নিয়ে যেতে। তো সেটা এগোবেন কি করে? শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার কি জায়গা তৈরি হচ্ছে? বিজেপি তো আপনাকে নেবে না এখন। না, আমার শুনে নিন, আমি একটা কথা বলি, আমার নেওয়ার চেয়ে আমার পোস্ট ময়দানকে তো নেবে। ওনারা আমাদের সরকারে, যারা সরকারে থাকে তাদের সঙ্গে মান্যতা না দিয়ে পোস্ট ময়দান হয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ধরুন, কালকে টুটু বোসের স্মরণসভা ছিল, শুভেন্দু অধিকারী এই স্মরণসভা ফ্রিতে আজকে আমাদের মোহনবাগান ক্লাবের, আমি ফুটবল সেক্রেটারি হিসেবে বলছি, আজকে ফ্রিতে দিয়েছে। এটা শুনেও তো আনন্দ লাগছে। সরকার না থাকলে এসব কাজ পেতাম? আজকে সরকার দিয়েছে বলেই পাচ্ছি। কালকে নিশীথ প্রামাণিক দারুণ স্পিচ দিয়ে গেলেন মোহনবাগান ক্লাবে, সেটা যদি নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী আছে বলেই তো এত সুন্দর স্পিচ শুনলাম আমরা মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হিসেবে। ইভেন মোহনবাগান প্রতিটা মেম্বাররা শুনলো, এটা তো আমাদের ভালো লাগছে। সরকার সবসময় সহযোগিতা করবে, হয়তো আমায় না নিতে পারি, কিন্তু সরকার তো স্পোর্টসকে সহযোগিতা করবে সবসময়। আমার খারাপ লাগছে ও বাবুনদা, মানে আপনি বলছেন আপনার বাড়িতে লিফট নেই, এসকালেটর নেই, কিন্তু আপনার ভাইপোর বাড়িতে লিফট এসকালেটর আছে, কোটি কোটি টাকার ব্যবসা, লিপস অ্যান্ড বাউন্সের মতন সংস্থা আছে, তা আপনি জীবনে কি করে উঠতে পারলেন? কখনো মনে হয় না যে বাবুন ব্যানার্জি এইসব ব্যাপারে আমাকে প্লিজ জানাবে না। না, আমার জীবনে একটাই, পোস্ট ময়দানে আমি থাকতে পারলে ওটাই আমার ভালো লাগবে, ওটাই আমি নিয়ে থাকছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করুন না। সবচেয়ে বড় পাওয়া না, শুনুন, আমি যেখানে অনুরোধ করবার সেখানে ঠিকই করে নেবো, সেটা আপনিও দেখতে পাবেন, আমিও পাবো। টাইম হবে, তার আমি বলে দেবো কোথায় কি বলছি না করছি, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, টাইমে কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ডেকে নেন কাছে, আপনার নিজের দিদি হয়, আপনি কি ফিরে যাবেন? হ্যাঁ, ভাইফোঁটা রাখি নেবো, পলিটিক্স করবো না। না, আপনারা তো ছোটবেলায় একই সাথে মানুষ হয়েছেন, পলিটিক্স করবো না। আপনারা তো সবাই একসাথে মানুষ হয়েছেন, হঠাৎ করে মানে দিদি তো আপনাদের জন্য অনেক কিছু করেছে। আমি তো শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সংসারটা চালাতো। নিশ্চয়। এটা কি সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় আপনাদের কলেজ থেকে শুরু করে খাবার দাবার সবকিছু? হ্যাঁ, চালিয়েছে, তাই না? সত্যি চালিয়েছে। হ্যাঁ, করেছে, অনেক করেছে।
তা নিজের মায়ের পেটের দিদি, আপনি মায়ের পেটের ভাই, এরকম ভয়ঙ্কর সিনেমার মতন আলাদা হয়ে যাচ্ছেন কি করে? না, সিনেমার মতো আলাদা হচ্ছে না তো। পোর্ট ময়দানটাকে যেহেতু আমার জায়গা থেকে পোর্ট ময়দানটা সরিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আমার অভিমান থাকতেই পারে না। তো সেটা দিদিকে বললে দিদি কি অরূপ বিশ্বাসকে বেশি পোর্ট ময়দান আমার মেইন জায়গা না। আপনাকেই দিতেন হয়তো। উনি নিজের ভাইপোকে দিয়েছেন, ভাইকে দেবেন না? না না, আমার দিতেন না। অরূপ বিশ্বাসকে, না না, অরূপ বিশ্বাসকে বেশি দিতেন, আমাকে দিতেন না। কি দিয়েছে? আপনি অরূপ বিশ্বাসকে বেশি দিতেন মানে ওনাকে 5টা লজেন্স বেশি দিত, আপনাকে একটা দিত? কি দিয়েছে অরূপ বিশ্বাসকে? অরূপ বিশ্বাস তো এখন সিনেই নেই কোথাও। একটা লোক টালিগঞ্জের বিধায়ক হিসেবে থাকতে পারলো না। আমি কি পেয়েছি? আমি তো 1984 সাল থেকে রাজনীতি করেছি। আমি না কাউন্সিলর, না এমএলএ, না এমপি। বলুন না কি পেয়েছি? না, হয়তো এটা হতে পারে যে বাড়ির লোককে দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্যতা প্রমাণ করেছিলেন, তাই জন্য না, একটা পঞ্চায়েত নেতা। বাড়ির লোক, বাড়ির লোকে তো ভাইপো আছে, আমার আমার দাদার বউও আছে। নেই মানে কি বলছেন? তারা বোধহয় যোগ্য, আপনি হয়তো পলিটিক্সে অতটা ম্যাচিওর নয়, এটাও তো হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো লোক দেখে বুঝে যান কে পলিটিক্সটা ভালো করতে পারে। আপনি হয়তো সরল সিধা মানুষ, পলিটিক্সটা অত ভালো পারেন না। অভিষেক ব্যানার্জির বাবার সাথে আপনার সম্পর্ক ভালো? অমিত ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্সের সাথে যার নাম ছিলেন, বাড়ির ফ্যামিলির সঙ্গে সম্পর্ক তো ভালো ছিলই। এখন সেই জায়গাটা অনেকটা কাটছাট হয়ে আছে। মানে অভিষেকের সাথে আপনার ছেলে মেয়েও যোগাযোগ রাখে না? না, যোগাযোগ তো আছে নিশ্চয়ই। আমি দেখছিলাম যে আকাশ, আবেশ এরা তো যায়, দেখছিলাম। না 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 না, ওরা যায় না। আপনাদের অনুষ্ঠানে তো অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আপনাদের পারিবারিক অনুষ্ঠানে? না 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 না, আসেনি আসেনি। তাহলে এখন কি করবেন বাবুনদা? এটা বলে দিন। মানে আপনি কি বিজেপি যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন? আমি এখন না না, আমি পোস্ট ময়দান করবো। না, ধরে নিন শুভেন্দু অধিকারী বলে দিল হ্যাঁ বাবুন ব্যানার্জি পোস্ট ময়দান করবেন। পোস্ট ময়দানে কি কাজ করতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বলতে বলা হয়, তার বদলে আপনি কি বলবেন? শুভেন্দু অধিকারী যদি আমায় বলে দেয় পোস্ট ময়দান করবে, আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে কথা বলে যা করবার করবো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক ভান্ডা, অনেক ফাইলও খুলে দিতে পারে বাবুন ব্যানার্জি। তার মানে এটার জবাব চায় বাংলা, শেষ। এটা তো হিট ডায়লগ দিয়ে দিলেন আপনি। আমি এসব নিয়ে কোনো কথা না না না, শুভেন্দু অধিকারী যদি পোস্ট ময়দান দিয়ে দেয়, তার মানে আপনি সব ফাইল বলে দিতে পারেন, সবকিছু করে দিতে পারেন। দেখুন 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 আমি একটা কথা বলি। হ্যাঁ, একটা না না, আমি ফাইল কিছু বলতে পারবো না। আমার শুধু একটাই ফাইল আছে। শুভেন্দু তো আমার ব্লাড ডোনেশন ক্যাম্পে হচ্ছে ভালো মানুষ, ইভেন আমাকে ভালোবাসে। ওনাকে আমি প্রথম দিন থেকেই কিন্তু রিলেশনটা মেনটেন করি ওনার সঙ্গে। আচ্ছা, অরূপ বিশ্বাস বা ভাইপোকে কি কাটমানি দিতে হয় খেলার জগতে ঢোকার জন্য? এটা অন্তত বাংলার মানুষকে বলে দিন। আপনি তো সৎভাবে অনেক কিছু বললেন। আমার জানা নেই এটা। বেশ, তার মানে আপনি বলছেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, মানে এই জন্য হয়তো আপনাকে কনসিডার করলেও করতে পারে। হ্যাঁ, সুশীল অধিকারী, শুভেন্দু অধিকারী, দেববেন্দু সবার সঙ্গে ফোনে কথাবার্তা হয়? সেটা তার ব্যাপার। উনি করলেই আমি ওনার সঙ্গে আছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বাবুন ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন। বাবুন ব্যানার্জি দুটো জিনিস কিন্তু মারাত্মক বললেন। এক, বাবুন ব্যানার্জি বলছেন যে এই মুহূর্তে যদি তাকে ক্রীড়া জগতের যা জিনিস তার কাছে ছিল, সেই জিনিসগুলোর একটা বা দুটো জিনিস অন্তত দিয়ে দেন বর্তমান শাসক দল, তাহলে অনেক কিছু তিনি যেভাবে বলবেন, মানে শুভেন্দু অধিকারী যেভাবে বলবেন সেভাবে চলবেন। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, নিজের ভাই বাবুন ব্যানার্জি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। মানে তৃণমূলের ব্যাপারে এখন আর কথা হচ্ছে না। ব্যানার্জি পরিবার কি হয়ে যাচ্ছে? ব্যানার্জি পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ নেই। ভাইপোর বিরুদ্ধে কাকার রাগ দিদির বিরুদ্ধে, দিদির রাগ ভাইয়ের বিরুদ্ধে। ব্যানার্জি পরিবারে এবার একটা অবিশ্বাসের বাতাবরণ। এবং এখনো কিন্তু আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন কে ধাক্কা মেরেছিল। বিজেপি তো ঘরের মধ্যে ঢোকেনি, মাওবাদীরা তো ঘরের মধ্যে ঢোকেনি, বামপন্থীরা তো ঢোকেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মধ্যে ঢুকে সেদিন কারা ঝগড়া করেছিল, কে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসিয়েছিল এবং কে পেছন থেকে ধাক্কা মেরেছিল, সেই ছবিগুলো আমরা মনে রেখেছি। সেই ছবিগুলোরও ইতিহাস কিন্তু অন্ধকারের,
কোনো বড় খবর, কোনো আখ্যান আমাদের সামনে তুলে ধরতে পারে, সেটা নিয়েও আমরা হয়তো কোনোদিন ফাইল খুলব। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।